বন্ধুরা, এই যে আমরা রেডি হয়ে গেছি। আজকে যাব হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়িতে। আর এখন ওই 3টে মতন বাজতে যায়। আমাদের ট্রেন রয়েছে শিয়ালদা থেকে। তা ট্রেন রয়েছে ওই 4:30টার দিকে। দেখতে হবে, একবার চেক করতে হবে। আর এখন দেখছি বাইরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। তা সেজন্য বৃষ্টিটা হালকা না হওয়া পর্যন্ত আমরা বেরোতে পারছি না। তো দেখি বৃষ্টিটা কমলেই আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব, যেহেতু শিয়ালদা থেকে ট্রেনে উঠবো। তো আর মেয়েকে নিয়ে, তার মধ্যে লাগেজ রয়েছে এই পাশে, যে একটা আমার ব্যাগ রয়েছে, একটা আমার দেওরের ব্যাগ রয়েছে। ব্যাস দুটো ব্যাগ, আর হাতে আমাদের একটা ব্যাগ থাকবে। সাথে নিয়ে আর যাচ্ছি হচ্ছে আমি আর আমার ঠাকুরপোই যাব। তোমাদের দাদা ভাইয়ের যেহেতু ছুটি নেই, তা সেজন্য আমাদের আর দিতে যেতে পারছে না। তা চলো, রাস্তায় বেরিয়ে জানি না কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো, নয়তো একেবারে কাকা বাড়ি পৌঁছে তোমাদের সাথে আবার দেখা হবে। কেমন? তো বৃষ্টিটা কি সুন্দর লাগছে, একদম কোথায় যাচ্ছি আমরা? চাকদা যাচ্ছি, চাকদা। আমরা ট্রেনে যাবো। তা আমাদের বাড়ি থেকে বাস রুট খুব বেশি একটা দূরে না, তা সেক্ষেত্রে আমি আর রিক্সা ভাড়া করলাম না। এখন এই যে চলে এসেছি মেইন রোডে, আর এখানে অনেকক্ষণ বাসের জন্য অপেক্ষা করছিলাম। এই রুটে আমাদের একমাত্র দুটো বাসই চলে, একটা হচ্ছে 30C আর একটা হচ্ছে 30C/1। তা যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পর আমরা বাসটা পেয়েছি। এবার বাসে করে চলে এসেছিলাম প্রথমে বিধাননগর স্টেশনে। ওখান থেকে টিকিট কেটে ট্রেনে করে প্রথমে আসলাম শিয়ালদা। যেহেতু আমাদের ট্রেন ছিল 4:20, রানাঘাট গ্যালোপিন। তা সেক্ষেত্রে ভাবছিলাম যে এই বিকেলে ট্রেন ফাঁকা পাবো কিনা, তার মধ্যে মেয়ে, তার মধ্যে লাগেজ রয়েছে। তারপর বিধাননগর থেকে ট্রেন ধরতে গেলে যদি ট্রেনটা ভীষণ ভিড় থাকে তাহলে কি করে যাব। তা সেক্ষেত্রে আমি শিয়ালদা থেকে একেবারে ট্রেনে বসেই এসেছি। ফাঁকা ফাঁকাই ছিল ট্রেনটা, যেহেতু গ্যালোপিন লোকাল ছিল। তো এই দেখো, চলে এসেছি আমরা চাকদা স্টেশন। তা সারা রাস্তা প্রায় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তা এখানেও সেম। তা খুব বেশি একটা বৃষ্টিতে ভিজতে হয়নি। এখন আমাকে ম্যাজিক ধরতে হবে। ম্যাজিকে করে প্রায় ওই 15 থেকে 20 মিনিট যেতে সময় লাগবে বাড়িতে। প্রথম প্রথম মেয়েকে নিয়ে ভীষণই ভয় পাচ্ছিলাম, কারণ এই প্রথমবার মেয়েকে নিয়ে একা জার্নি করছি। সাথে ঠাকুরপো ছিল, তাও ও দেখছি অনেকটাই সাহায্য করেছে। সারা রাস্তা মেয়েকে ক্যারি করেছে, লাগেজ ক্যারি করেছে। তা যাই হোক, তা বেশ ভালোই লাগলো। মাঝে মধ্যে তো একা একা জার্নি করাও উচিত, সবসময় তো তোমাদের দাদা ভাই আমার পাশে থাকবে না। আর কি বলতো, একটা সময় না আমি ভীষণ ভাবে একা ছিলাম, নিজেকে খুব একা একা মনে হতো। একা একা এদিক ওইদিক জার্নি করতে হতো, এমনকি স্কুল বলো কলেজ বলো সমস্ত কিছুতে একা একাই যেতে হতো। তা সেক্ষেত্রে তোমাদের দাদা ভাই আসার পর সমস্ত কিছুই তোমাদের দাদা ভাইয়ের উপর নির্ভরশীল হয়ে পড়ি। তা সেজন্যই অতটা সাহস পাই না একা একা বেরোনোর। তাই এই যে এখন ম্যাজিকে উঠে পড়েছি, আর এইদিকে এসে দেখছি বেশ ভালোই বৃষ্টি হয়েছে। দেখো রাস্তা ভর্তি জল। তুমি কার কোলে বসেছো? কাকার কোলে? অলরেডি বানিয়েছিলাম ভিডিও। কি? চাকদা বসে অলরেডি বানিয়েছিলাম ভিডিও। তাই? এই যে কে বসে, এটা এখানে কে বসে? আমাদের ঠাকুমা, তাই তো? এই এখন ভ্যাকসিন করে নিব। এই হলো আমার আরেক ননদিনী। হ্যাঁ, একটু হাই করে দে সবাইকে। হাই। ওরে বাবা, এই পাশে তো পোল্ট্রি ফার্ম, হাত মুখ ধুইনি, বিছানা উঠবো কি করে? এই দেখো ছোট্ট ছোট্ট কতগুলো মুরগির বাচ্চা। আমরা এই জাস্ট বাড়ি এলাম,
আর মাঝ রাস্তায় আসতে না আসতে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল, জানো তো, মাথা ঘুরোচ্ছে, তারপর দেখি সমানে গ্যাসের যন্ত্রণা হচ্ছে, এখনও হচ্ছে। তা এই এসে একটা গ্যাসের ওষুধ খেলাম, যেহেতু অনেক দিন ট্রেনে জার্নি করি না, বাসে উঠি না, তা হঠাৎ যাই না কেন এত শরীর খারাপ লাগছে। আর এখন এসেছি হচ্ছে আমি সেজো কাকার বাড়িতে। তা চলো, আজকে তো প্রচণ্ড টায়ার্ড, দেখা হবে কাল সকালে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তা চলো, প্রচণ্ড টায়ার্ড রয়েছে, খেয়ে দিয়ে একটা ঘুম দিই আমি এখন।